আজকের বিশেষ প্রতিবেদনে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 28 দফা প্রস্তাব সম্প্রতি আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রস্তাবের মধ্যে রয়েছে রাশিয়ার কাছে ক্রাইমিয়া, লুহানস্ক ও ডনেস্কের নিয়ন্ত্রণ সীমিতভাবে স্বীকৃতি দেওয়া এবং ইউক্রেনে ন্যাটো সেনাদের মোতায়েন না করার শর্ত। মস্কো প্রাথমিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানালে কিয়েভ প্রস্তাবটি নিয়ে সন্তুষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, 2024 এবং 2025 সালে ট্রাম্পের এই উদ্যোগ মূলত যুদ্ধবিরতি ও কূটনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরি করার প্রচেষ্টা। প্রস্তাবে বাস্তবায়িত হলে এটি সরাসরি সংঘর্ষের পূর্বাভাস নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের একটি মাধ্যম হিসেবে কাজ করবে। প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে কিছু ভূরাজনৈতিক লেনদেন মেনে চলতে হবে এবং রাশিয়ার সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয়ের সমাধান করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের মাধ্যমে মধ্যস্থতা করে আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রভাব বজায় রাখার সুযোগ পেতে পারে। একই সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রস্তাবের সম্ভাব্য প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো এখনো আনুষ্ঠানিক সমর্থন জানায়নি, তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রভাব কার্যকর হলে এটি আন্তর্জাতিক বাজার এবং অর্থনৈতিক যোগাযোগে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে জ্বালানি সরবরাহ ও তেলের দামের ক্ষেত্রে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রস্তাবটি যুদ্ধবিরতি ও শক্তি প্রদর্শনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা। সরাসরি বড় ধরনের সংঘর্ষের কোনো ঘোষণা নেই, তবে পারস্পরিক সতর্কতা বার্তা বিনিময় অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্ববাসীকে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট জানতে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।